ভাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে জায়গাটি দেখাবো আপনাদের, এটি হচ্ছে ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেই। এই শহরটি ফ্রান্সের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি শহর। আর মার্সেই যে সমুদ্র বন্দর, এইটি ফ্রান্সের সর্বপ্রথম সমুদ্র বন্দর আর ভূমধ্য সাগরের দ্বিতীয়। এই শহরের যে বিল্ডিংগুলা, এগুলো অনেক পুরনো বিল্ডিং। একটার বয়স প্রায় 800 বছর, 1000 বছর, 1300 বছর আগের বিল্ডিং এখানে আমরা দেখলাম। এই শহরে প্রায় অধিকাংশ মানুষ বিদেশি, আরাবিয়ানরা বেশি বসবাস করে এখানে। লন্ডন আর প্যারিসের পরে এই মার্সে শহরে ইহুদি জনগোষ্ঠীর মানুষের বসবাস সবচাইতে বেশি। Che cos'è? Che palazzo è questo? Questo? Nein, das ist nicht der Bahnhof, oder? Nee, das ist die Präfektur. Also da sind so Gerichtsfarbe und deswegen war es Ja. Jalapi. C'est quoi? আমরা এখানকার জিলাপি টেস্ট করেছিলাম, তবে বাংলাদেশের জিলাপির যেই স্বাদ ওই রকম না, একটু ভিন্ন। এইটা শহরের ট্রামের লাইন, রাস্তায় যে ট্রেনগুলো চলে আর কি। আর আপনারা হয়তো সাবৌদি মার্সের নাম তো শুনেছেন। এটি সাবানের জন্য বিখ্যাত। তারা অনেক শত শত বছর আগে থেকে সাবান তৈরি করে। এই শহরে যারাই ঘুরতে আসে, এই একটা হলেও সাবান সাথে নিয়ে Questo যায়। lei dice, questo è Andiamo. তাই আমরা এখন এই দোকানে ঢুকলাম। ওয়াও, এই সাবানটির ওজন প্রায় 20 কেজি তো হবেই। বড় আছে, ছোট আছে, তবে আমরা ছোট সাবান নিয়ে যাব সাথে, যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি। qua adesso এটা famoso qua মার্সে con, শহরের সবচাইতে বড় খোলা বাজার আর কি। এইখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, নতুন, পুরাতন, আর বাংলাদেশি খাবারও পাওয়া যায়, তবে একটি জায়গায় শুধু। একদম পুরো বাংলাদেশি না অবশ্যই, এটা ইন্ডিয়ান মেনু, তবে বাংলাদেশি মালিক। আপনারা কেউ যদি চান যে আমি বাংলাদেশি খাবার খাবো, তো তারা বানাই দিবে আপনাকে। আর এটা একটি পোড়া মুরগির দোকান। তারা এখানে কয়লাতে মুরগি পোড়ায় বিক্রি করে। আর এই শহরে আসলে খাবার দাবারের কোনো সমস্যা হবে না, সব ধরনের খাবার এখানে পাওয়া যাবে। আপনারা যেই ধরনের খাবার খেতে চান এখানে পাবেন। Come riso, pesce, vedi? এখানে প্যাকেটে পার্সেল করে তারা খাবার si বিক্রি può করছে। portare questo è paella, sai quello spagnolo. Bonjour. Come è buono. Che cosa questo? Quello frutta di quello Questo deve essere mango, yeah, questo deve essere geil. এখানকার আমগুলোর অনেক স্বাদ ছিল, আমরা ট্রাই করেছিলাম, আসলে অনেক সুস্বাদু। এই আমগুলো মিশর থেকে আসছিল। পরে আমরা প্রায় 1 কার্টন আম নিয়ে গেছিলাম জার্মানিতে। জার্মানিতেও আম পাওয়া যায়, কিন্তু জার্মানিতে প্রাইস অনেক বেশি, প্রায় 3 গুণ বেশি। এইখানে 1 পিস আমের প্রাইস পড়ছিল 1 ইউরো করে।
আর জার্মানিতে প্রায় 2 থেকে 3 ইউরো, মানে এক পিস আমের দাম। আর মার্সে কিন্তু 2 ভাগে মানে বিবেচনা করা হয়, একটি হচ্ছে ওল্ড মার্সে আর একটি হচ্ছে নিউ মার্সে। আর আমরা যেই জায়গায় এখন আছি এইটি নিউ মার্সে বলে। সামনের ডান দিকে যে তন্দুরি গ্রিল এই রেস্টুরেন্ট একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এই জায়গাটি ইতালির পিয়াসা নাবোনা ঠিক তেমনই লাগছিল আমার কাছে। এইখানে সব দিকই প্রায় রেস্টুরেন্ট আর বার। এইখানে তেমন ইন্ডিয়ান বা বাংলাদেশি খাবার এখানে পাওয়া যাবে না। তো এইখানকার যে রেস্টুরেন্টগুলো সাধারণত ফ্রান্সের ট্র্যাডিশনাল খাবার এখানে পাওয়া যায় এই জায়গাটায় আর কি। আর বিদেশি খাবার একটু আপনারা তো দেখছেন একটু আগে যেখানে আমি বাজারটা দেখাইলাম, ওই এলাকাটায় সব ধরনের খাবার এখানে পাওয়া যায় আর কি। Alleine zu Hause auf dem Balkon. Ja, ein so ein Ding, was ich auf jeden Fall noch machen will. সামনের দিকে যে বিল্ডিং দেখছেন এই বিল্ডিংটি আসলে এখানকার কোর্ট, মানে মার্সে শহরের। এইখানকার শহরগুলা কিভাবে এত আগে পরিকল্পিতভাবে বানাইছে আসলে এটা ভাবার একটা বিষয়। আর বাংলাদেশে এখন যদি একটু রাস্তা বড় করে আগে বাড়ি ভাঙা লাগে, জমি কিনা লাগে, কিন্তু এইখানে আসলে অনেক আগে থেকেই তারা এভাবে ব্যবস্থা এমনভাবে করে রাখছে তারা যে কোনো বিল্ডিং বা জমি কিনা লাগবে না বা কোনো প্রতিষ্ঠানকে উচ্ছেদ করতে হবে না তাদের। এইখানকার সব রাস্তাগুলো কত বড় এবং কত প্রস্থ। বাংলাদেশে সব শহরে এরকম রাস্তা আসলে নাই, হয়তো ঢাকা শহরে কিছু কিছু রাস্তা আছে, কিন্তু আমরা আমাদের চাঁপাইনবাবগঞ্জের কথা বলি, রাস্তাগুলোর অবস্থা এত বেহাল দশা, মানে যে যেরকমভাবে পারছে বাড়ি করছে, দোকান বানাইছে রাস্তার উপরে, কেউ রাস্তার পর্যাপ্ত মাটি ছাড়ে, কেউ ছাড়ে না, এইভাবে তারপর তারা বিল্ডিং বানায়। যার কারণে বাংলাদেশে আমাদের, বিশেষ করে আমাদের চাঁপাইয়ের কথা বলছি, রাস্তাগুলোর অবস্থা একদম বেহাল দশা। আর এটি একটি শহরের মধ্যে দিয়ে রাস্তা, কিন্তু রাস্তার দুই পাশে কোনো গাড়ি বা সাইকেল বাস কোনো কিছু পার্কিং করা নাই। এইখানে পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা আছে, যার কারণে দেখেন কোনো জ্যাম্প নাই, রাস্তা একদম খালি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আল্লাহ হাফেজ।